প্রভু, আমরা ভগবানকে এত ডাকি, আমরা এত সেবা করি, তারপরেও কেন ভগবান আমাদেরকে দুঃখ দেন? হরে কৃষ্ণ। ভগবান আমাদেরকে কেন দুঃখ দেন? কারণ ভগবান ভগবত গীতায় তিনি বলেছেন যে আমি প্রত্যেক জীবের প্রতি সমভাবাপন্ন। কার প্রতি আমি ব্যক্তিগতভাবে কাউকে বেশি ভালোবাসি, কাউকে কম ভালোবাসি, এরকম না। কিন্তু যারা ভক্তিভাবে আমার সেবা করে আমি তাদের মধ্যে থাকি। তো এখানে আমরা একটি শিক্ষা পাচ্ছি যে ভগবান সবার প্রতি সমভাবাপন্ন আছেন ঠিকই, কিন্তু যারা ভগবানের ভক্তি করছেন ভগবান তাদের হৃদয়ে থাকেন। কারণ তাদের হৃদয়ে থাকার মাধ্যমে তাদেরকে ভগবান সৎ উপদেশ দেন এবং সৎ পথে পরিচালিত করেন। আমরা দুঃখ পাই, তার মাধ্যমে ভগবান আমাদেরকে যে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেন এরকম না। তিনি এই কষ্টের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন যে কিভাবে আমরা তার প্রতি শরণাগত হতে পারি। তো আমরা অনেক সময় দেখি যখন আমরা বিপদে পড়ি তখন কিন্তু আমরা ভগবানকে ডাকি। যেমন হচ্ছে কেউ এখন ভগবানকে ডাকছে না, কিন্তু হঠাৎ করে একটা ভূমিকম্প হলো, তখন কৃষ্ণ 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 ভগবান ভগবান বলেন। মানে বিপদের সময় আমাদের ভগবানের নাম আসে, কিন্তু সুখের সময় আমরা ভগবানের নাম স্মরণ করি না। তাই আমরা শ্রীমদ ভাগবতমে দেখতে পাই শ্রীমতী কুন্তী দেবী তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যায়, ভগবান দ্বারকায় ফিরে যাবেন, তখন তিনি বারবার কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ, আমি এই সুখ চাই না, এই রাজ্য চাই না, আমি দুঃখ চাই। কারণ যত দুঃখ আমার কাছে এসেছিল, যতবার আমি বিপদে পড়েছি, ততবার আমরা আপনার শরণ গ্রহণ করেছি এবং আমরা আপনাকে কাছে পেয়েছি। তাই আমি এই রাজ্য দিয়ে কি করবো যদি আপনাকে না পাই? তাই আমি এই সুখ চাই না, আমি দুঃখ চাই যাতে আপনাকে স্মরণ করতে পারি। এটা হচ্ছে ভক্তের মানসিকতা। একজন ভক্ত তিনি কি করেন, দুঃখের সময় তিনি চিন্তা করেন না ভগবান আমাকে একটা শিক্ষা দিচ্ছেন যাতে আমি আরো শরণাপন্ন হতে পারি, আমাকে আরো কি হতে হবে, আরো দৃঢ় হতে হবে ভক্তি করতে, তাহলে আমি এই দুঃখ থেকে মুক্ত হতে পারবো। এবং তিনি তার জন্য ভগবানকে দোষারোপ করেন না। আমরা সেই জগন্নাথপুরী লীলাতেও আমরা দেখতে পাই, সেখানে জগন্নাথ দেব কি করেছিলেন, জগন্নাথ একজন প্রিয় ভক্ত ছিলেন, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, জগন্নাথ স্বয়ং তার সেবা করেছিলেন। তাই যে কোনো বিপদ আমাদের হোক, দুঃখ হোক, সেখানে আমাদের ভগবানের প্রতি ঈর্ষান্বিত ভাব হওয়া উচিত নয়। ভগবত গীতায়ও ভগবান বলেছেন, শীতোষ্ণ সুখ দুঃখতা আগমা পাইনি নিত্যস্থান। মানে এই সুখ এবং দুঃখ শীত এবং গ্রীষ্মের মতো গমনাগমন করে। তাই এই দুঃখ পেয়ে আমরা ভগবানকে দোষারোপ করবো এবং নিজের জীবন না আমার সবকিছু শেষ হয়ে গেছে এরকম চিন্তা করা উচিত না। আমরা যে দুঃখটা পাচ্ছি তার পিছনে রয়েছে আমার কর্মফল। আমি যে এরকম কর্ম করছি সেরকম আমি ফল ভোগ করব। তাই আমাদের কর্ম কি হবে সেটার প্রতি আমাদের জ্ঞান থাকা উচিত, যাতে আমি অপকর্ম না করি। যখনই আপনি অপকর্ম করবেন, এই জন্মে হোক বা পরের জন্মে হোক, আপনাকে তার ফল ভোগ করতে হবে। আর যখন আপনি সুকর্ম করবেন তখন তার ফল আপনি আস্বাদন করতে পারবেন। হরে কৃষ্ণ।